সবচেয়ে কম্পিটিটিভ যে আসনটি সেটি হচ্ছে আমার এই সদর বারহাট্টা। তো এখান থেকে আমার যে ইচ্ছা সেটি হচ্ছে আমি এককভাবে একটি ভোট, আমি আমার ভোট নিয়ে ফাইট করব এবং এখানে যারা আছে এবং পুরো সদর বারহাট্টাবাসী আছে আমাকে মূল্যায়ন করবে। তারা যদি মনে করে একটি ভোটকে তারা 1,00,000 ভোটে পরিণত করবে সেটিও করতে পারে, অথবা তারা যদি মনে করে যে একটি ভোট দিয়ে হাসান আল মামুনকে, যে হাসান আল মামুন গণ অভ্যুত্থান জন্ম দিয়েছে, তাকে একটি ভোট দিয়ে ঢাকায় বিদায় করব বা আমার এলাকায় মূল্যায়ন করব, আমি সেটিকেও মেনে নিব। আর সর্বশেষ যে কথাটি বলবো, স্টার নিউজের মাধ্যমে বলি, এই নেত্রকোনা শিল্প সাহিত্য সব দিক থেকেই সমৃদ্ধ। কানহফার জন্ম এই নেত্রকোনায়, হুমায়ুন আহমেদের জন্ম এই নেত্রকোনায়, বারি সিদ্দিকীর বাড়ি এই নেত্রকোনায়। স্টার নিউজের মাধ্যমে বলতে চাই, এই নেত্রকোনা শিল্প সাহিত্যে যেরকম সমৃদ্ধ আছে, আগামী দিনে রাজনীতিতে, অর্থনীতিতে এদেশের এই অঞ্চলের এই মানুষ সমৃদ্ধশালী হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে মেডিকেল কলেজটি আছে, এটি আসলে এখান থেকে এটির যে প্রস্তাবনা ছিল সেটি কেটে দেওয়ার একটি পরিকল্পনা ছিল। পরবর্তী সময়ে আমি সচিবালয়ে গিয়েছিলাম, এনসিপির যারা ছিল, ছাত্রদলেরও কয়েকজন আমরা গিয়েছিলাম, এবং পরবর্তী সময়ে সেটি কাটতে পারে নাই। এখন পর্যন্ত নেত্রকোনায় যে সকল উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল, ওভারঅল আসলে সেই উন্নয়নটা হয় নাই, একদমই হয় নাই। বিগত 15 বছরে আপনি নিজেই অভিযোগ করেছেন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আমি আমার এলাকা নিয়ে অনেক ক্ষোভ আমার ভিতরে। আমি প্রায় প্রত্যেকটি জেলায়, বাংলাদেশে এমন কোন জেলা নেই যেখানে আমার পদচারণা পড়ে নাই, আমি প্রত্যেকটি জায়গায় গিয়েছি। কিন্তু আমার এই নেত্রকোনায় রাস্তাঘাটের যে অবস্থা, উন্নয়নের যে ছোঁয়া একদম লাগে নাই, এটা কিন্তু বাস্তবিকতে আপনি নিজেও দেখেছেন। সেই জায়গা থেকে মেডিকেলটি আছে, মেডিকেলটির একটি ভালো জায়গায় স্থানান্তর করে এটিকে আমি চাই আইসিইউ ভিত্তিক, যাতে করে আমরা ঢাকামুখী না হয়ে আমরা এখানে কাজ করতে পারি। আর আমি গণ অধিকার পরিষদ থেকে, শুধুমাত্র গণ অধিকার পরিষদের প্রতিনিধি এরকম না, এই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে আমাদের হাত ধরে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনই হচ্ছে এটার বীজ। সেই পুরো দেশের আন্দোলনের আহ্বায়ক ছিলাম আমি, আমার হাত ধরেই এটার মোটামুটি একটা সূত্রপাত ছিল। আমার একান্তভাবে ইচ্ছা আছে আমি এই নেত্রকোনার প্রত্যেকটি ইউনিয়নে আলাদাভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা, 24 ঘন্টা বিনামূল্যে, যে কোনো সিচুয়েশনে যে কোনো ধরনের রোগীকে যাতে অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে পারে। এবং এই অঞ্চলের আমার একান্তভাবে ইচ্ছা, আমি যেহেতু বয়সের তরুণ, দীর্ঘ রাজনৈতিক পথ আমার পরে আছে, আমি প্রত্যেকেই এখানে যারা আছে, জামাতে ইসলাম আছে, বিএনপি আছে, এনসিপি আছে, আরো যারা আছে, প্রত্যেককে সাথে নিয়ে আমি এই নেত্রকোনার জন্য কিছু করতে চাই। দেশের জন্য কিছু করেছি, দেশের মানুষ 5 আগস্ট পরবর্তী সময় দেখেছে। আগামী দিনে নেত্রকোনার জন্য এমন কিছু করতে চাই যাতে করে নেত্রকোনার মানুষ বলে যে এই ছেলেগুলো যেমন দেশের পরিবর্তন করেছে, এই নেত্রকোনার প্রত্যেকটা মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে। গত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি ছিল 2023 সালের 28 অক্টোবর। বিএনপি নেতৃত্বাধীন জোট এক দফা শেখ হাসিনার পতনের দাবিতে পল্টনে যে বিশাল সমাবেশ করে, সেখান থেকে কিছু রাজনৈতিক দল সেফ এক্সিট নিলেও গণ অধিকার পরিষদ কিংবা বিএনপি একনিষ্ঠভাবে মাঠে ছিল। এবং সেখানে পরবর্তী সময়ে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করলে, ক্র্যাকডাউন করলেও গণ অধিকার পরিষদ কিংবা গণতন্ত্র মঞ্চ সহ আমরা যারা, আমি সেই সময় 4 বার পুলিশের হামলার শিকার হয়েছিলাম। তো সেই সময়টাতে আমরা আসলে বিএনপির সাথে পরবর্তী সময় রাজনৈতিক এলাই করব এই চিন্তা থেকে না, আমাদের টার্গেট ছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বিতাড়িত করতে হবে। এই টার্গেট নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। এবং 24-এ এসে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এই যে শব্দটি জনতা, এই জনতা বলতে সাধারণ মানুষ তো আছেই, পাশাপাশি রাজনৈতিক দল, এইটাই হচ্ছে মূল বিষয় ছিল। শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে যায়, তখন আমরা দেখেছি পরবর্তী সময়ে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা নেমেছে, এবং পরবর্তী সময়ে বিএনপি, জামাতে ইসলাম, গণ অধিকার পরিষদ কিভাবে পুরো ঢাকা শহরকে একদম শেখ হাসিনাকে বিদায় করার যে উপযোগী করা, সেটি কিন্তু করেছিল। সুতরাং আমরা এখন পর্যন্ত স্টিল নাও বিএনপির সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা আগামী দিনে বিএনপির জুটে যাব কি না, স্টিল নাও এখনো আমাদের কোনো সিদ্ধান্ত আসে নাই। শুধুমাত্র বিএনপির সাথে আলোচনা হচ্ছে বিষয়টা এরকম না, জামাত ইসলামের সাথে আলোচনা হচ্ছে, এনসিপি সহ, এনসিপি গণতন্ত্র মঞ্চ সহ আলাদা একটি এলাই করেও আমরা নির্বাচনে যাব কিনা। এবং এককভাবে অলরেডি আমরা 50টি আসনে আমরা প্রার্থিতা দিয়েছি, এই সপ্তাহে আরো 100 প্রার্থিতা দিব।
এটা আসলে এটা বোঝা যাচ্ছে না যতদিন না পর্যন্ত নির্বাচনের যে আপনার তফসিলটি ঘোষণা হ্যাঁ হয়। তফসিল ঘোষণার পরে আসলে বোঝা যাবে যে কোন দল কাদের সাথে আসলে এলাই মানে আপনারা সম্ভাব্য সমস্ত দুয়ার খোলা রাখছেন এখনো পর্যন্ত। হ্যাঁ আমরা মোটা দাগে বলতে পারি। সকলের সাথেই মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলছি। জি।